হুসাইনের গর্দান চায়। জয়নাল তুমি শহীদ হয়ে গেলে রে নবীর বংশ দুনিয়াতে আসা বন্ধ হয়ে যাবে। যাইও না রে জয়নাল, তুমি জয়নাল যাইও না, আরে তুমি জয়নাল যাইও না, তুমি জয়নাল গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কে গাইলেন রাব্বানা, কি গাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কে গাইলেন রাব্বানা, কি গাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়া সেই 22,000 সৈন্যের মধ্য থেকে 4,000 এজিদ বাহিনীর সৈন্য দিয়া গিরায়া ফেলেছেন। এজিদ বাহিনী গিরায়া, এজিদ বাহিনী ইমাম হুসাইনকে লক্ষ্য করে আবার বলতেছে, এ হুসাইন এখনো সময় আছে, এজিদকে ইমাম বানো। ইমাম হুসাইন ডাক দেয়া বলতেছে, এজিদ বাহিনী শুনো, আমি এমন ব্যক্তিকে কোনোদিন ইমাম মানতে পারি না যেই ব্যক্তিটা মদ পান করে, যেই ব্যক্তিটা জিনা ব্যভিচারের অনুমোদন দেয়, যেই ব্যক্তিটা কুকুর এবং বানরকে নিয়ে খেলা করে, যেই ব্যক্তিটা ওপেন পাপ কাজের সাথে জড়িত, যেই ব্যক্তিটা বেনামাজি, এই বেনামাজি এজিদকে কোনোদিন ইমাম হুসাইন ইমাম মানতে পারে না। প্রয়োজনে আমি হুসাইন নিজের জীবন দিব, কিন্তু নানা জানের পবিত্র ইসলাম আমি রক্ষা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চারদিক দিয়ে 4,000 এজিদ বাহিনীর সৈন্যরা ইমাম হুসাইনকে লক্ষ্য করে এমন ভাবে তীর নিক্ষেপ করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা শরীরের মধ্যে 172টি তীরের আঘাত লাগা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুণার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। ইমাম হুসাইন যেই উটটার যেই ঘোড়াটার উপরে ছিল, ওই ঘোড়াটা আয়েশা ইমাম হুসাইনের নাকের সাথে নাক লাগাইয়া শুইকা দেখতেছে ইমাম হুসাইন কি বেঁচে আছে না শহীদ হয়ে গেছে। ওই ইমাম হুসাইনের লাশ মুবারক মনে কইরা রাইখা ওই ঘোড়াটা তাবুর সামনে আয়েশা একটা ডাক দিল। তাবুর ভিতর থেকে মা বোনেরা বের হইয়া দেখতে পেল ইমাম হুসাইন নাই। ইমাম হুসাইনের সেই ঘোড়াটা আসলো, পুরাটা ঘোড়ার সুরেটা শরীরের মধ্যে রক্ত আর রক্ত। ওই ঘোড়াটাকে লক্ষ্য করে তাবুর মা বোনেরা ডাক দিয়া বলতেছে, আহারে ও দুলদুলে ঘোড়া, জলদি খবর বলো না, তোমার ফিটে যে ইমাম ছিল কোথায় রাইখা আসিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হুসাইনের জ্ঞান ফিরে আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চক্ষু খুলে দেখতে পেল তার বুকের উপরে কে জানি বসা, তার বুকের উপরে বৈশা গলার মধ্যে ছুরি চালাইতেছে। ইমাম হুসাইন ডাক দেয়া বলতেছে, কে রে তুই কে? আমার বুকের উপরে বৈশা আমার গলার মধ্যে ছুরি চালাইতেছ। সে ডাক দেয়া বলতেছে, আনা সীমার। ইমাম হুসাইন ডাক দেয়া বলতেছে, মাজা তুরিদ, তুমি কি চাও? ওই সীমার ডাক দিয়া বলতেছে, রাসুকা, হুসাইন রে আমি তোমার মাথা চাই। কয় কেন কেন কেন? কয় তোমার মাথার বিনিময় আমি এজিদের কাছ থেকে লক্ষ লক্ষ দিরহাম পুরস্কার লাভ করব। হায় হায় রে, জান্নাতের যুবকদের সরদারের গলার বিনিময়ে দুনিয়ার মানুষ টাকা চায়, আর এই জান্নাতের যুবকদের সরদারকে ভালোবাসলে আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাত দেয়। আমরা টাকা চাই না জান্নাত চাই? একটু জোরে বলেন, টাকা চাই না জান্নাত চাই? জান্নাত যদি চাইতে হয়, জান্নাত যদি পাইতে হয়, আওলাদে রাসূলের পক্ষে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন বলতেছে, এরে আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, আমার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে শরীরের শক্তি চলে গেছে। তুমি আমার বুকের উপরে বসা আছো, আমি তোমাকে অনুরোধ করি তোমার এই যে জামাটা তোমার গায়ে আছে, তোমার বুতামগুলো একটু খোলো। কয় কেন? কয় আমার নানা জান আমাকে বলেছেন, ওরে হুসাইন, কারবালার ময়দানে তুমি হুসাইনকে যে ব্যক্তি শহীদ করবে তার বুকের মধ্যে কোনো পশম থাকবে না। কি থাকবে না? তার বুকের মধ্যে কি থাকবে না? পশম থাকবে না। সে নিষ্ঠুর হবে। আমি একটু দেখতে চাই আমার নানা যেটা বলেছেন সেটা ঠিক কিনা। ওই সীমার তার বুকের বুতামগুলো খুলে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের দিকে নজর করে দেখলো, তার বুকের মধ্যে একটা পশমও নাই, একটা পশমও নাই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানা জান যেটা বলেছেন সেটাই বুঝি আজকে বাস্তবে পরিণত হচ্ছে। এরে সীমা, আমার গলা তো আমি হুসাইনের গলাটা তুমি আলাদা করতে পারবা না। কয় কেন? কয় এই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন নানা জানের ঠোঁট মোবারকের চুমা লেগেছে। যেই ঠোঁটে যেই গলার মধ্যে নবীজির ঠোঁট মোবারকের চুমা লাগে, ওই গলা কোনদিন দুনিয়ার কোন ছুরি দিয়া কাটতে পারে না। সুবহানাল্লাহ বলে। যে গলায় চুমু খেতে দয়াল নবী, মায়ার নবী মুস্তাফা, কিভাবে সেই গলাতে ছুরি চালায় এজিদের দুষ্ট সীমারে। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তো। এ বাবারা, আমার বন্ধুরা, আমার হাটিনা গ্রামবাসীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গার মধ্যে শহীদ হয়েছে, আমি গুনাহগার এই নগণ্য আপনাদের সামনে কথা বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গাটার মধ্যে শহীদ হয়েছে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি গুনাহগার 11 বার সেই জায়গাটার মধ্যে গিয়েছি, জিয়ারত করেছি। এমন কোন ব্যক্তি নাই এখনো পর্যন্ত যেই জায়গার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে সেই জায়গার মধ্য থেকে এখনো পর্যন্ত কান্নার আওয়াজ আসে। ইমাম হুসাইনের রক্ত মাখা সেই জমিনটা এখনো পর্যন্ত যেন, সেই কারবালার ময়দানে এখনো পর্যন্ত মনে হয় যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরুতাজা রক্তগুলো ঝরে ঝরে পড়তেছে। এখনো সেই দৃশ্যটা কারবালার ময়দানে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
মধ্যে ছুরি চালাচ্ছে। সীমারকে বলতেছে, রে সীমার আজকে জুমার দিন। কোন দিন? একটু জোরে বলেন। ইমাম হুসাইন বলতেছে, সীমার আজকে জুমার দিন, জুমার নামাজের সময় চলে যাচ্ছে। আমি হুসাইন নবীর আওলাদ, তুমি সীমারের কাছে 2 রাকাত জুমার ফরজ পড়ার জন্য নামাজ ভিক্ষা চাই, সময় ভিক্ষা চাই। এ সীমার, আমাকে শহীদ করতে পারবা? তোমার উদ্দেশ্যটা হাসিল হবে। আমার শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে দয়াল নবী মায়ার নবীজির ঠোঁট মোবারকের চুমু লাগে নাই, কিন্তু 2 ইঞ্চি জায়গা খালি আছে যেই জায়গার মধ্যে নবীজির ঠোঁট মোবারকের চুমা লাগে নাই। ওই জায়গার মধ্যে যদি তুমি সীমার ছুরি চালাইতে পারো, তাহলে আমি হুসাইনের গর্দানটা তুমি আলাদা করতে পারবা। না হয় কিয়ামত পর্যন্ত তুমি ছুরি চালাইতে থাকবা, কিন্তু আমি হুসাইনের গর্দান শরীর থেকে আলাদা করতে পারবা না। সীমার বলতেছে, ঠিক আছে, আমার তো দরকার তোমার গর্দানের। তুমি 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় চাচ্ছ, আমি তোমাকে সময় দেব। ইমাম হুসাইন বলতেছে, এই সময়ের মধ্যে আমি তোমাকে সুযোগটা দিচ্ছি। আমারও কষ্ট সহ্য হয় না, শরীরটা নিস্তেজ হয়ে গেল। 2 রাকাত যখন জুমার নামাজের জন্য যখন 3টা সিজদা শেষ করে নামাজের জন্য যখন নিয়ত করলো, প্রথম রাকাতে 2টা সিজদা আদায় করলো, দ্বিতীয় রাকাতের মধ্যে 3য় সিজদা আদায় করলো, চতুর্থ সিজদা আদায় করার জন্য মাথাটা আর জমিন থেকে উপরের দিকে উঠাইতে পারে না। শরীরের মধ্যে কোনো শক্তি নাই, মাথা উঠানোর মধ্যে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হারিয়ে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3য় সিজদায় থাইকা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ 2 রাকাত নামাজে 4টা সিজদা না দিলে 2 রাকাত নামাজ পরিপূর্ণ হয় না। আল্লাহ, আমি হুসাইন কারবালার ময়দানে নবীজির দ্বীন ইসলামকে জিন্দা রাখার জন্য, পবিত্র রাখার জন্য আমি হুসাইনের জীবন কুরবান দিচ্ছি। আল্লাহ, শেষ মুহূর্তে 2 রাকাত নামাজের জন্য 3টা সিজদা আদায় করছি, আরেকটা সিজদা বাকি আছে। ওগো আল্লাহ, তোমার কাছে আরেকটা সিজদা দেওয়ার জন্য ক্ষমতা ভিক্ষা চাই, শক্তি ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া বলতেছে, জিবরাইল যাইয়া হুসাইনকে বলে দাও, এই জমিনের মধ্যে হুসাইন তোমার যত সিজদা আল্লাহর দরবারে কবুল হওয়ার কথা, সমস্ত সিজদাগুলো কবুল হয়ে গেছে, একটা সিজদা বাকি আছে, জমিনের মধ্যে কবুল হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া ওই হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল ভাই, জিবরাইল, একটা সিজদা যদি বাকি থেকে যায় 2 রাকাত নামাজ সমাপ্ত হবে না, আরেকটা সিজদা আমার কোথায় হবে? ওই জিবরাইল ডাক দিয়া বলে দিচ্ছে, হুসাইন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন একটা সিজদা তোমার বাকি আছে, সেই সিজদাটা হাশরের ময়দানে নেবে। কই, কেন হাশরের ময়দানে? দুনিয়ার সিজদা দুনিয়াতে দিতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দুনিয়ার সিজদা দুনিয়াতে দিতে চাই, মরে গেলে কোনো সিজদা কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন জিবরাইলকে, জিবরাইল বলে দাও, হুসাইনের একটা সিজদা আমি বাকি রাখলাম, এই সিজদাটা হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেব। এই একটা সিজদার বিনিময়ে যারা হুসাইনকে ভালোবাসবে, যারা হাসানকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা আলীকে ভালোবাসবে, যারা আওলাদে রাসূলকে ভালোবাসবে, তাদের আমল কম হতে পারে, ওই হুসাইনের একটা সিজদার বিনিময়ে আওলাদে রাসূলদের কোটি কোটি প্রেমিক আওলাদে রাসূলের নাজাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, ভালোবাসা চাই কি চাই না? একে একে সমস্ত পুরুষগুলো কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। ওই তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ শুধু বাকি আছে। কয়জন পুরুষ? মা রানী জি